একটা মেসেজ দিতে চাই, এটা রেকর্ড হচ্ছে, সারা বাংলাদেশে মেসেজটা চলে যাবে। আজকে মনে হয় 42-43 ডিগ্রি চলছে, কালকে মনে 40-40 পেয়েছিলাম রংপুরে। সুতরাং 42-43 ডিগ্রি অপেক্ষা করে যারা এই প্রচন্ড গরমে কোরআনের মহাব্বতে বসে থাকতে পারে, বাংলাদেশে এখনো যে নাস্তিক মোরতাদ গুলো আন্দাজে লাফাচ্ছেন, তাদের লাফানো এমনি বন্ধ হয়ে যাওয়া দরকার। গত পরশু দিনের রিপোর্ট, আন্তর্জাতিক একটা রিপোর্ট পেয়েছি আমরা, এদেশে এখন 100 জনের 14 জন এখনো পর্যন্ত বিদায় নেওয়া জালেমদের দোসর হিসাবে কাজ করছে। 100 জনের 28 জন, এদেশে অনেকে এখন থালা চাচ্ছে, আমি নাম নিলাম না, একটু সময় দেওয়া দরকার। 100 জনের 58 জন মানুষ চাচ্ছে এই দেশে কোরআনে কারিমের বিধান কায়েম হোক। মাত্র 1 মাস 16-17 দিনের ব্যবধানে যদি এই অবস্থা জারি হয়, আর কিছুদিন যেতে দেন, 100 জনের 100 জন মানুষই বলবে আমরা আল্লাহর বিধান দেশে চাই। কারণ বিজয় হওয়ার পরে কয়েকটা জিনিস দেখা যায়, তার ভেতরে অন্যতম হচ্ছে ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। নবী যখন দেখবেন আল্লাহর সাহায্য এসে গেছে, তখন আপনি একটা বিজয় পাবেন। এই 15.5 বছর পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই ভাই বোনদের মাধ্যমে আল্লাহ যে বিজয় আমাদেরকে দিলেন, আমার মনে হয় শুধু ছাত্র ছাত্রীদের দ্বারা এই বিজয় হয়নি, আল্লাহ ফেরেশতা আবাবিল পাঠিয়েছে। নয়তো এত তাড়াতাড়ি বিদায় নেওয়া জালেমের আমার তো মনে হচ্ছিল না, হওয়া সম্ভব ছিল না। আল্লাহর সাহায্য এসেছিল। যেহেতু আল্লাহর সাহায্য আসলে প্রথম বিষয়টা দেখা যায়, দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে। এর বাস্তবতা আগস্টের 5 তারিখের পর থেকে আমরা এ দেশে দেখতে পাচ্ছি। গত কয়েকদিন আগে দিনাজপুরে আমার হাতে 10 জন মুসলমান হয়ে গেছে, খ্রিস্টান। এর আগে চুয়াডাঙ্গাতে 2 জন, এর আগে গাইবান্ধা 1 জন। এভাবে কোরআনে কারিমের অনুষ্ঠানে মানুষ আসতেছে, কোরআন পড়ছে, বুঝছে, বিজয়ের যে সুখ, বিজয়ের যে আনন্দ, আফওয়াজা দিয়েছেন আল্লাহ। দলে দলে দেখবেন মানুষ ইসলামে আসতেছে। আগস্টের 5 তারিখের আগে এই দেশে মানুষ 100 ভাগের 15 ভাগ মানুষ চাইতো ইসলামে দেশে কায়েম হোক, কিন্তু এখন 100 ভাগের 58 ভাগ মানুষ চাচ্ছে দেশে ইসলাম কায়েম হোক। আমি আশা করছি অব্যাহত থাকুক এটা। কয়েকদিনের ভেতরে দেখবেন 100 জনের 80 জন মানুষ চাইবে দেশে ইসলাম কায়েম হোক। আমাদের এখন একটা সতর্কের বিষয়, একটা হোস্টেলে খাবার খেত 80 জন, 100 জন মানুষ খাবার খান, ছাত্রছাত্রী মিলে 20 জন তারা চায় খিচুড়ি চায়। তারা ওরা বলছে যে মেনু আছে, মেনু থাকবে, আমরা পাল্টাতে চাই না। 80 জন বলছে না, এটা আমরা হতে দেব না। কেউ কেউ চাচ্ছে যে আমরা সকালে রোল খাবো, কেউ বলছে আমরা চিড়া মুড়ি চাই, কেউ বলছে কলা পাউরুটি চাই, কেউ বলছে পরোটা ডিম চাই। এভাবে আস্তে আস্তে বাড়তেছে। হোস্টেল ম্যানেজার যিনি ভোট দিলেন, দেখা গেল আগের যে 20 জন খিচুড়ি চায়, ওই খিচুড়িতে 20 জন ভোট দিয়েছে, বাকি আসে এখনো 80 জন। কত বলেন বলেন? এখন ওই 80 জন মানুষের ভেতরে ভোটাভুটি করে শেষ পর্যন্ত খিচুড়ির বাইরে যারা আছে, পরোটা ডিম যারা চায় তারা হয়তো 18 জন, ডিম আর রোল যারা চায় তারা হয়তো 16 জন, চিড়া মুড়ি যায় যারা তারা হয়তো 15 জন, কলা পাউরুটি যারা চায় তারা 19 জন। এভাবে ভাগ ভাগ করে করে 80 জন সব বন্টন হয়ে গেছে। শেষ পর্যন্ত দেখা গেল আগে যে 20 জন খিচুড়ি ভাত চাইতো, তারাই বিজয় আছে এবং তারাই বিজয় হওয়ার কথা। মানে 80 জন তো সব দলে বিদলে বিভক্ত হয়ে কেউ 20 পর্যন্ত যেতে পারেনি। আগস্টের 5 তারিখ থেকে আজকের এই সেপ্টেম্বরের 23 তারিখ পর্যন্ত বাস্তবতা এটাই। এখনো কিন্তু ওই 100 জনের 20 জন যারা খিচুড়ি চায়, আগের যে নিয়মে চালাতো ওরা এখনো পর্যন্ত চালাচ্ছে। কথা বলেন না কেন?
আমরা যে 80 জন আছে, টুপি মাথায় দেওয়া হোক আর দেশের ভালোবাসার লোক হোক, 20 জনের বাইরে আমরা আছি কতজন? 80 জন। আমাদের ভেতরে এখনো পর্যন্ত যদি ছোটখাটো বিষয় নিয়ে মনোমালিন্য হয়, এখনো যদি আমরা আগের অবস্থায় থাকি, আবার কিন্তু ওই 20 চলে আসতে পারে। ওরা 20 জন যদি এতদিন পর্যন্ত জারি রেখে আবার আগেরটাই জারি রাখতে পারে, আমরা 80 জন মিলে এখন সব বাদ দিয়ে এক হব, কিয়ামতের আগে 20 জন আসতে পারবে না ইনশাআল্লাহ। সেই অবস্থা এখন আমাদের সামনে। আমরা কোনো বিষয় নিয়ে মতপার্থক্য করে মনোমালিন্য করে যেন 15, 18, 19, 17 এরকম না হয়ে যায়। আমরা 20-এর উপরে যাবো ইনশাআল্লাহ। কথা বলে না কেন? ইসলাম দেশে যেহেতু আবহমান কাল থেকে আছে, এখন যেভাবে আছে কিয়ামত পর্যন্ত দেশে ইসলাম থাকবে ইনশাআল্লাহ। অন্য যারা চেষ্টা চালাচ্ছেন যে আমরা এখানে প্রতিষ্ঠিত হই, এদেশের মানুষের মূল শিখরে আছে যেটা, তার নাম ইসলাম। এই জন্যে হিন্দুত্ববাদী ভারত এতদিন চেষ্টা করে কিছুই করতে পারে না। তারা যদি এটা না পারে, বাইরের কোন পরাশক্তি এটা পারবে আমরা বিশ্বাস করি না। এবং এদেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে ইনশাআল্লাহ। আমাদের একটু ঐক্যবদ্ধ হওয়া দরকার। আর এটা নফল নয়, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমরা যেহেতু আল্লাহ রাসূলে বিশ্বাস করো, পরকালে বিশ্বাস করো, এজন্য সবার উচিত দল মত নির্বিশেষে আল্লাহর রজ্জু যেটা, আল্লাহর কোরআন সব এক জায়গায় হয়ে আঁকড়িয়ে ধরা। আর এ বিষয়ে কোনো ফতোয়াবাজি যেন আমরা না করি। কথা আমি বোঝাতে পেরেছি? আমরা কি ওই 20-এর উপরে যেতে পারবো না ইনশাআল্লাহ? আল জাজিরা এবং বিবিসি যে রিপোর্টটা দিয়েছে আন্তর্জাতিকভাবে, এই রিপোর্টটা যেন আমরা সামনে বাস্তবে দেখতে পাই। বলেন আমি। কোরআন শুনতে আমরা এসেছি, এটা একটা ইবাদত। যদিও কষ্ট হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে ইবাদতে কষ্ট বেশি হয়, ওই ইবাদতে সওয়াব বেশি হয়। কথা বলেন না কেন? আমার মনে হয় কিছু মানুষ চলে যাচ্ছে, এরা চলে যাওয়ার ভালো। একটু ফাঁকা ফাঁকা হোক, তাহলে আমরা একটু ফাঁকা ফাঁকা হয়ে বসতে পারবো। হ্যাঁ, জামা কাপড় যাদের গায়ে আছে শুধু গেঞ্জি রেখে বাকিটা খুলে ফেলে, একেবারে সব না, কিছু কিছু রাখে। এত গরমে যে আমার স্টপ করে অনেকে ঝামেলা হয়ে যাবে। আমারও ভেতরের অবস্থা ভালো না, আমার তো জ্বর গায়ে। কথা বলবেন না, দাঁড়িয়ে থাকেন, বসে থাকেন, কথা বলবেন না ইনশাআল্লাহ। দরুদ আর সালাম পড়ছে এই রবিউল আউয়াল মাসে, যেহেতু এই মাস আসলে রাসূলকে সালাম দেওয়ার হিরিক বেশি পড়ে। এমনকি রাষ্ট্রীয়ভাবে দেশে রাসূলের জন্মদিন পালন করার জন্য অনেক অনুষ্ঠান হয়, ছুটিও দেওয়া হয়। তার জন্মদিন পালন করার জন্য আলাদাভাবে দিন ভাগ করা লাগবে এমন কথা না পালন করি। আমরা যদি তার আদর্শকে বাস্তবায়ন করার জন্য সবাই ঐক্যবদ্ধ হতাম, এদেশের রাসূলের অবস্থান 96% উম্মত তার এই দেশে বাস করে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ এই দেশে কায়েম হয়ে যেত। তার পুরা জীবনটা আমরা 31টা ভাগে পেয়েছি। 31টা ভাগে ভাগ করা যায় তার জীবনকে। আমরা আজকে একটা বিষয় সামনে নিয়ে আসবো, তার নাম নবীজির যে ব্যবহার ছিল। নবীজি ব্যবহার করতেন মানুষের সাথে, এই যে মুআমালাত, মুআশারাত, ব্যবহার, আচার, অনুষ্ঠান, এগুলো অনেকে মনে করে এ আর কি, এ দুনিয়ার কাজ না। নবীজি যেহেতু নিজের জীবনে করেছেন, এটা দুনিয়ার কাজ না, এটা ইবাদত। আকুলু লিন-নাসি হুসনা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, মানুষের সাথে হাসি মুখে কথা বলা, ভালোভাবে কথা বলা, এইটাও একটা সাদকা দেওয়ার সওয়াব হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং রবিউল আউয়াল মাসে শুধুমাত্র ইয়া নবী সালামু আলাইকা পড়ে শেষ করে দেবেন, জিলাপি খেচুড়ি খেয়ে শেষ করবেন নাকি তার আদর্শের যে 31টা ভাগ আছে, এই ভাগগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করবে, এটা আপনার বিবেকের উপরে আমরা আলোচনা করছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সূরা আলে ইমরানের 159-60 নম্বর আয়াত আমরা পড়েছি। তাই তো আপনার কি মাথার তার কাটা হালকা? বসেন। হ্যাঁ, কি করেন কি আপনি? না না, আপনার মাথা মনে হয় তার কাটা আছে। আপনি কয়েকবার ডিস্টার্ব করেছেন আমার চোখ, তো সকলের চোখ। এবার আপনি উঠে দেখেন তো, পুলিশ দিয়ে ধরিয়ে দিন।
কি এটা মহিলাদের দেখাচ্ছে ওইটা নাকি? হ্যাঁ, কি ওখানে সমস্যা কি? এই সারাদিন ঠিক করতে পারেননি, আমি উঠলে যত সব ঝামেলা হয়। খালি চুপ করে থাকেন। এখন কি করা যাবে কি? এগুলো এখন ঠিক করতে গেলে তো সময় লাগবে আধা ঘন্টা। কিছু করার নাই ভাই, যেভাবে আছে এভাবে থাকেন, নাই বাড়ি চলে যান। আরে গরমে মাহফিল আসলে হয় নাই ভাই, কি অবস্থায় ভেতরে তো একদম শেষ হয়ে গেল। আর ফ্যান চলছিল, বাতাস তো মনে হচ্ছে রওশনের সাথে বাতাস দেওয়া সরো না দেওয়া লাগবে না। আপনার বসেন তো, এখানে একটু বসেন, বসুন বসুন বসুন। আরে ছাতা টাঙিয়ে রেখে দিলে টান দিয়ে খুলে ফেলেন, দেখেন বাতাসের সাথে খুলে দিন। যাদের পর্দা করার দরকার তাদের পর্দা নেই, এখানে আন্দাজে পর্দা করা উপরে সব বাইরে দিন, দেন ও সব সব খুলে ফেলেন, কিছু লাগবে না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গ্রামবাসী, আমরা যে কথা বলেছিলাম, এমন একজন মানুষের জীবনের একটা পাঠ নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। আল্লাহর পরে আকাশ আর জমিন না, যত জগৎ আল্লাহ বানিয়েছেন সব জগতে তার অবস্থান উপরে। এই জন্য আল্লাহ ইয়াসিন বলে যখন ডাক দিয়েছেন, ইয়াসিন মানে হে নেতা। সিন শব্দের যে 5টা অর্থ তাফসিরে পেয়েছি, 1 নাম্বার অর্থ হচ্ছে সিন মানে সাইয়্যিদুল আলামিন, আলম না। এক কথা বলেন মানে এখানে কি দাঁড়িয়ে আছেন কোন কাছে? বসেন সব বসেন। এই মোবাইল দাও, এখানে কেউ কথা বলবেন না। ওরা মোবাইলটা কেটে দিন, দেখে দেন, এদিকে দেন, দেন দেন। কেমন একটু বান্দাল দিচ্ছে, আর ওই একবারে সব বান্দাল। অনুপ্রবাসী এখানে শুধুমাত্র এই পৃথিবীতে আমরা যারা আছি, আমরা আগে 228টা রাষ্ট্রের খবর জানতাম, এখন রাষ্ট্রের সংখ্যা 257টা। জাতিসংঘের আন্ডারে যারা আছে 195টা রাষ্ট্র। স্বাধীন পরাধীন মিলে মাহফিল দিনের বেলা যেগুলো আছে সব কাটে, লাগবে না এভাবে বেকার খালি আশা, আমাদের কষ্ট করা, মানুষের গোনা হচ্ছে, কিছু বোঝানো যায় না। আমি এরপরে যদি কাউকে কথা বলতে দেখি মোনাজাত করি, নেরাদারা কথায় বলে তো দেখি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য শুধুমাত্র এই 257টা রাষ্ট্র পৃথিবী যা গঠিত এইগুলোই না, আপনি যদি মঙ্গল গ্রহে বাস করেন সেখানেও বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ আপনাকে মানা লাগবে। চাঁদের দেশে গিয়ে অনেকের এখন শুনছি জমি কিনতেছে, কিনেন, ওখানেও যদি বাস করেন আপনাকে মুহাম্মদ রাসূলুল্লাহকে আদর্শ মানা লাগবে। চাঁদের দেশে, মঙ্গল গ্রহে, এই সমস্ত গ্রহ উপগ্রহে যদি বাস করে আল্লাহর নবী ছাড়া অন্য কাউকে মানা না যায়, যে পৃথিবীর জন্য তাকে আল্লাহ পাঠালেন, এই পৃথিবীতে তাকে বাদ দিয়ে কাকে অনুসরণ করে আপনি নাজাত পাবেন বলে মনে করছেন? আমার কথার অর্থ বুঝলে আমার মনে হয় ওয়াজ হয়ে গেছে।
সুতরাং এই মুহূর্তে আজকে সিদ্ধান্ত নিয়ে যাবেন, বিশ্ব নবীর আদর্শ ছাড়া মানে না। ও যদি আমার বাবাও হয় আমি ওরে মানি না। এটা ঠিক রাখবেন তো? রাখবেন না আমি জানি, তারপরও বলছেন আলহামদুলিল্লাহ। সামিয়ানার নিচে যারা বললেন যে হ্যাঁ ঠিক রাখবেন, সামনে যদি এরকম পজিশন আসে যে আল্লাহ রাসূলকে মানে না অথচ আমার সামনে এসে দাঁড়িয়েছে আমার বাবা আমার চাচা, মানবেন? বলুন বলুন, এটা কি দুনিয়ার বিষয় না, আখিরাতের সাথে সম্পৃক্ত। এই জন্য আমি এটা আনলাম। কিয়ামতে আল্লাহ পাক যে বিচার ব্যবস্থা কায়েম করবেন, যে বিচার করার জন্য ডাকবেন, বিচারের প্রথম ধাপে আল্লাহ মানুষকে ডাকবেন একা একা, দ্বিতীয় ধাপে ডাকবেন তার নেতার সাথে। এই যে নেতার কথা বললাম এখানে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, সূরা বনী ইসরাঈলের ৭২ নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ বলেন কিয়ামতে প্রতিদিন মানুষকে দ্বিতীয় ধাপে আমি আল্লাহ ডাকবো আমার সামনে তার নেতার সাথে। আগে নেতা থাকবে, এরপরে কর্মী থাকবে। কি মনে হচ্ছে আপনার? আপনার বিবেককে এবার প্রশ্ন করেন তো, যে মানুষের আদর্শ মেনে এতদিন পর্যন্ত জীবন চালিয়েছেন, যার পেছনে স্লোগান দিয়েছেন, যার টাকা পয়সা মাল পানি আপনি খেয়েছেন, যাকে ভোট দেবেন বলে আশা করে আছেন, এই মানুষটা যদি কিয়ামতে আপনার সামনে দাঁড়ায়, আপনি তার পেছনে ওর যা সরাত সিরাত, ওর যা আদর্শ, ওর যা চরিত্র আপনি তো জানেন, শুধুমাত্র এক পেশে করে না ভেবে নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বলেন যে লোকটা আপনার সামনে দাঁড়িয়ে আছে, এই লোকটা যদি আল্লাহর সামনে দাঁড়ায় আপনি তার পেছনে, আল্লাহ আপনাকে মাফ করবে বলে মনে হয়? দেখুন এখনো বলছেন না। করে গ্রামবাসী বিবেক খাটান, বুদ্ধি খাটান, এটা দুনিয়ার বিষয়। যদি হতো শুধু সত্যি আমি বলতাম না, আল্লাহর কসমে যে কোরআন শরীফ বলতাম না। আমি কোরআনের এই চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি যে আপনি নিজেই বলছেন না, আপনি ধরা খাবেন। আপনি যেন কিয়ামতের দিন ধরা না খান, জাহান্নামী হয়ে না যান, এই জন্যই তো আজকের আয়োজন। এত বড় বিশাল আয়োজনে আসার পরও যদি আপনাকে জাহান্নামে যাওয়া লাগে, ও ছাতা না আসায় ভালো ছিল। আজকে সিদ্ধান্ত নেওয়াই লাগবে। আল্লাহ রাসূলের আদর্শ যারা মানে না, তার সুরাত সিরাত যার ভেতরে নেই, ও যদি আকাশ থেকে উঠে এসেও বলে যে আমি আছি, আপনি তার পেছনে যাবেন না? হ্যাঁ, কথা বলেন না কেন? যে নবীজিকে মানার জন্য বলছে, এমন একটা মানুষ আল্লাহ পাঠিয়েছিলেন এই রবিউল আউয়াল মাসে। 27 থেকে 31টা বিষয় আমি ভাগ ভাগ করেছি কোরআন আর হাদিস থেকে। একটা বলার পরে আমি তার এই যে ব্যবহারিক জীবনে যাব। রব্বুল আলামিন বলেন, দুনিয়ায় যত মানুষ পাঠিয়েছি, কিয়ামত পর্যন্ত যত মানুষ পাঠাবো, কোন মানুষকে অনুসরণ করলে, আনুগত্য করলে, তাকে দেখে চললে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে এমন কোন গ্যারান্টি আমি দেইনি। কিন্তু একটা লোকের নাম আমি দিয়েছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নবী আপনি বলুন, যদি দুনিয়াতে কেউ এই কথার দাবি করো যে আল্লাহ তোমাকে ভালোবাসি, এই কথার দাবি করার দরকার নেই, প্রমাণ দিতে হবে কি সেটা, ফাত্তাবিউনি, সে যেন আল্লাহর রাসূলের অনুসরণ করে। নবীজির এই অনুসরণ দুনিয়াতে ওই দিন থেকে আজকের এই দিন পর্যন্ত, এখান থেকে কিয়ামত পর্যন্ত যারা করবে, তাদের 3টা বাধা আসবে। কয়টা? আমরা যেহেতু রাসূলের অনুসরণ করি বলে আমরা ঘোষণা দেই, আমরা উম্মত বলে দাবি করি, সত্য সত্য যারা রাসূলকে অনুসরণ করার জন্য এগিয়ে আসবে, 3টা বাধা আসবে। সূরা কলমের তাফসীরে আছে, 1 নম্বরে এই মানুষগুলোকে গালিগালাজ করা হবে, পাগল বলা হবে। প্রশ্ন আসতে পারে, পাগল বলা হবে কেন?
জবাব দিয়েছেন মুফাসসিরিন ইকরাম। এক নম্বরে রাসূলকে ওই জামানায় কোরআনে কারীম প্রচার করার কারণে কাফেররা পাগল বলতো। এক নাম্বার কারণ কি? এমনি। কি কারণ বলেন? এমনি, কোন কারণ নেই। আমি যদি এখন এই মুরব্বী মানুষটাকে বলি রাজাকার, উনি যদি বলে কেন বললেন এমনি, কোন কারণ আছে? আজ এই দেশটা স্বাধীন হওয়ার জন্য যে একটা কথা কাল হয়ে দাঁড়িয়েছিল, ওইটাও এমনি। মাইক হাতে ছিল, পাওয়ার ছিল, চেয়ার ছিল, আন্দাজে ফতোয়া দিয়েছে রাজাকার, আর ওইটাই কাল হয়ে দাঁড়িয়েছে। ১৫০০ বছর আগে ওরা নবীকে পাগল বলেছিল, কেন জানো? কথা বলেন না কেন? এমনি। এই এমনি পাগল বলার পেছনে এত বড় ক্ষতি হয়ে যাবে আবু জেহেলও ভাবে নাই। বাইরের দেশ থেকে যারা হজে আসতো, নবীজি নিজে কোনোদিন প্রচার করেননি যে আমি আল্লাহর রাসূল, কিন্তু ওই সময় তার নামের আগে পরে এই পাগল শব্দটা লাগিয়ে প্রচার করেছিল আবু জেহেল। লোকজন চিন্তা করছে কেমন পাগল দেখি, হজ করি না করি আগে পাগল দেখবো। নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের মন সব সময় বেশি টানে। পাগল দেখতে গিয়ে দেখেছে না, যা যা বলেছে পাগলের সাথে কোনো মিল নেই। নবীজির এমন সুন্দর চুল আঁচড় দেওয়া ছিল, দেখলে মনে হতো সুন্দর করে কে যেন সাজিয়ে দিয়েছে। তার চেহারার ভেতরে যে নূর চমকাতো, পাগলের চেহারা, দাঁত, চুল আর আসল যতগুলো আছে সব উল্লোক ভল্লোক থাকে, উস্কো খুস্কো থাকে। কিন্তু নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহকে মনে হয় কে যেন পরিপাটি করে সাজিয়ে রেখেছে। ওরা যেটা এমনি বলেছিল ওইটাকে আল্লাহ উল্টিয়ে কাজে লাগিয়ে দিয়েছেন নবীর পক্ষে। ১৫০০ বছর পর ২০২৪ সালের ৫ আগস্টের আগে আমরা দেখলাম ওরা যেটা এমনি বলেছিল ওটা উল্টিয়ে আল্লাহ এদেশের জন্য কাজে লাগিয়ে দিয়েছে। নবীকে ওরা পাগল বলতো, প্রথম কারণ কি? এটা ক্লাস হচ্ছে, বলেন এমনি। আজ ওরা এমনি এমনি অনেকে চেষ্টা চালাচ্ছে। ১১৫ জন মানুষ এই দেশের নেতৃত্ব দেওয়ার জন্য এই ছাত্র আন্দোলনে ভূমিকা রেখেছে সমন্বয়কের নাম নিয়ে। তাদের ১০৮ জন হচ্ছে বাংলাদেশ ছাত্র শিবিরের সেনা। এতদিন পর্যন্ত প্রচার হয়নি, এই জন্য অনেকের মাথা খারাপ হয়নি। এখন যেহেতু প্রচার হয়ে যাচ্ছে ১১৫ জনের ১০৮ জনই শিবিরের, অনেক রাম বাম সহ অনেকের যারা থালা খাওয়ার অভ্যাস, ওদেরও মাথা খারাপ হয়ে গেছে। আরে ভাই, এতদিন পর্যন্ত তো আপনি কিছু বলেননি। আপনি নিজেও এতদিন পর্যন্ত শহীদ আবু সাঈদের কবরে যেতেন, যেই শুনেছে যে শিবিরের সাথী ছিল, এখন অনেকে বলছেন না এটা ঠিক হয়নি। আরে শয়তান! এদেশের ছাত্রদল যদি প্রতিষ্ঠিত হতে পারে, সর্বময় পীরের ছাত্র আন্দোলন যেটা আছে ওটা যদি প্রতিষ্ঠিত হতে পারে, ইসলামী ছাত্র শিবির ওরা কি ভেসে এসেছে? ওরা আপনার সন্তান না? ওরা প্রতিষ্ঠিত হবে আপনার এত চুলকায় কোন কারণে? সুতরাং সমন্বয়কদের পরিচয় জানার পরে যাদের চুলকানি উঠেছে, আমি একবারে ফতোয়া দিলাম এই মানুষগুলো দেশ বিরোধী। বলেছিলাম না এখনো ১০০ জনের ১৪ জন জালেমদের পক্ষে আছে, তার ভেতরে আপনার চুল কাটছে কোন কারণে? কারণ তো একটা আছে। প্রথম কারণ এমনি। কি কারণে? বলেন বলেন। এমনি এমনি করে যান, আপনারও কপালও এমনি হবে। এবার আসেন আয়াতের মূল কথায়। নবী আপনি বলেন, যারা বলো যে আল্লাহ তোমাকে ভালোবাসি, আল্লাহ বলেন দাবি করা লাগবে না, প্রমাণ দে। প্রমাণ কি? ফাত্তাবিউনি, আমার রাসূলের অনুসরণ কর। দুইটা পুরস্কার আমি আল্লাহ দেব যদি অনুসরণ করার মতো করতে পারিস। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজেই তোদেরকে ভালোবাসা আরম্ভ করব। না, প্রতিটি শব্দের ভেতরে শিক্ষা আছে। যারা জ্ঞানী মানুষ আছেন তাদেরকে এবার আহ্বান জানাচ্ছি, মিলান।
আল্লাহ রাসূলের অনুসরণ যদি কেউ আরম্ভ করে, প্রথম পুরস্কার আল্লাহ তাকে ভালোবাসা শুরু করবে। আর আল্লাহ যদি কাউকে ভালোবাসা আরম্ভ করে দেয়, একটা ঘোষণা হয়ে যায় আসমানে যে আল্লাহ ওকে ভালোবাসে, তামাম আসমানে যারা ফেরেশতা আছে ওকে ভালোবাসার ঘোষণা দাও। জমিনে যত সৃষ্টি আছে সবার ভেতরে একটা আলাদা, একটা অনির্বচল শোক আল্লাহ তৈরি করে দেয়। সবার মনের ভেতরে একটা অনির্বচল শোক আসে। এই মানুষগুলো তখন এই পরিচয় দিতে ভালোবাসে যে না, এই লোক আসলে ভালো মানুষ, কারণ এই ভালো মানুষে বলার মতো কথা মন তৈরি করে দিয়েছে আল্লাহ। কোরআনের পাখি বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা শহীদ দেলাওয়ার হোসাইন সাইদি রহমাতুল্লাহ আলাইহি তাকে ফাঁসি দেওয়ার যে ঘোষণা দিয়েছিল, আমৃত্যু কারাদণ্ড দিয়েছিল, আমার মনে হয় অনেকেই ওই সময় পর্যন্ত বলেছিল না, দোষ করেছিলেন। কিন্তু আল্লাহ যুগের আবর্তনে, সময়ের পরিবর্তনে এমন অবস্থা তৈরি করে দিয়েছে, এখন জালেমরা পর্যন্ত বলতে বাধ্য হচ্ছে যে না, এই কাজটা ঠিক হয়নি। তার প্রমাণ আমার নিজের বংশ, আমার বংশের 100 জনের 98 জন আমার মনে হয় ওরা বঙ্গবন্ধুকে নবী মানত, এইরকম করা। আগস্টের 5 তারিখের বিকাল 5টার পরে ওরা নিজেরাই আমার কল দিয়ে বলছে, ভাতিজা আমরা সব এখন জামাতে ইসলামী। জামাত ইসলাম আমি যে 3টা বছর জেলে ছিলাম, কোনোদিন খোঁজ নেননি, খবর নেননি। এমনকি আমার বাবাকে একবার আমার যে চাচা চেয়ারম্যান, আওয়ামী লীগের চেয়ারম্যান 15 বছর, এমডি, কিসে শুধু মার কাটা নিয়ে এসেছিল, এরপর আর কিছু করা লাগেনি, ঘরে শুয়ে আছে, সকালে যাচ্ছে চেয়ারম্যান। কেমন করে জানো বলেন, বলো, এইটাই হয়ে যাবে কাজকে ভাইরাল বক্তব্য। মানে আমার একজন ডাক দিয়েছে, ভাতিজা আমার নিজের ভাইয়ের ছেলে আর এই ওয়াজ করো, এমনি একটা কথা। আমি ছেলে থাকা অবস্থায় আমার বাবাকে দাওয়াত দিয়েছিল খাওয়ার জন্য, আপন ভাই, দাওয়াত দেবে কি করবে, যে ওই জায়গার যিনি দায়িত্বে ছিলেন ওই সময় মাহবুবুল আলম হানিফ এমপি, আমাদের ওটাও এমপি। কি কথা বলে না, আমি কোরআন শরীফ সামনে নিয়ে, আমার ওরকম পরিস্থিতি নেই, আমি হাতে নিয়ে বলছি ওনারে আর আমারে আপনি নির্বাচনে দাঁড় করে দেন, যদি কিয়ামতের আগে আমার সাথে উনি পাশ করতে পারে আমি আর কোরআনের কথা বলবো না। 3 বারের ঠিক আছে ভাই, কথা বলতে 3 বারের এমপি, কিভাবে জানো? বলেন না কেন? অনেক পরের দিন ফেট দিয়েছে, হ্যাঁ হামজার বাবাকে খাবার খেতে ডাকলেন, মানে বলছে আমার ভাই, আমার ভাইয়ের ছেলে, ডাকবো না? না, আমরা যারা এদেশে আওয়ামী লীগ করি তারা কোন দলের লোককে খাবার খাওয়াতে পারি না। অহংকার কোন জায়গায় গিয়েছিল আপনি টের পেয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে উপরে তুলে আছাড় দিয়েছে, এখন আর মাজা ভাঙা দাঁড়ানোর ক্ষমতা নেই। বিকাল 5টার পরে যে মানুষগুলো কল দিচ্ছিল যে সব আমরা জামাত ইসলাম হয়ে গেছি, তুমি আমাদের জন্য দোয়া করো, কেন এই 3 বছর দোয়ার দরকার ছিল না? এই যে মানুষগুলো হঠাৎ 2.5-3 ঘন্টার ভেতরে জালেম যখন পালিয়েছে 1:30টার দিকে, বিকাল 5টা বাজতে বাজতে সব পরিবর্তন হয়ে গেল। অথচ একেবারে শিকড় পর্যন্ত গাড়া ছিল ওদের, এত কড়া। আল্লাহর নবীকে আপনি গালিগালাজ করেন, ওরা কিছু মনে করতো না, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহকে গালি দিলে কিছু মনে করে না, বাবারে গালি দিলে রেগে যায়, এরকম কড়া ছিল। আমি যে কথা বোঝানোর জন্য বলছিলাম, আল্লাহ পাক যে আমাদেরকে ঘোষণা দিলেন, যদি তোমরা এই দুনিয়াতে এই কথা বলো যে আমরা আল্লাহ তোমাকে ভালোবাসি, আল্লাহ বলেন দাবি করার দরকার নেই, তুই আগে বল যে আমার রাসূলকে তুই অনুসরণ করিস কিনা। যদি তুই অনুসরণ করা আরম্ভ করিস, আমি আল্লাহ নিজে ঘোষণা দিলাম তোরে আমি ভালোবাসা আরম্ভ করব।
এই যে ভালোবাসা আরম্ভ করেছি না করব? এখানে আলেম বসে আছে, ইউহিব্বুকুমুল্লাহ, এটা মোসারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আল্লাহ পাক এই ঘোষণা দিয়ে জানিয়েছেন, সত্যি যদি কেউ রাসূলকে অনুসরণ করা আরম্ভ করে, আল্লাহ তাকে ওই মুহূর্তই থেকে ভালোবাসা আরম্ভ করবে। আল্লাহ যদি কাউকে ভালোবাসা আরম্ভ করে, কয়টা পেলাম? মানে উপকার পেলাম কয়টা? পুরো আসমানে আল্লাহ ঘোষণা দিয়ে দেয় যে আমির হামজাকে আমি ভালোবাসি, কারণ রাসূলের অনুসরণ আরম্ভ করেছে। এজন্য পুরো আসমানে যত ফেরেশতা সবাই যেন হামজাকে ভালোবাসে। জমিনে ঘোষণা দেওয়া হয়, যত সৃষ্টি আছে আমার, আমি আমির হামজাকে ভালোবাসা আরম্ভ করেছি, তোমরা সবার ভেতরে ভালোবাসা তৈরি করে নাও। এজন্য তামাম দুনিয়ার সব কিছু লোকটাকে সামনাসামনি বলতে না পারলেও ভেতরে ভেতরে ভালোবাসে। এই ভালোবাসাটা তৈরি করে দেয় কে? আরো জোরে বলেন আল্লাহ পাক বলেন, আমি যদি ভালোবাসা আরম্ভ করি, আরো পুরস্কার আছে। তোর জীবনের যত অপরাধ ছিল সব আমি আল্লাহ মাফ করে দেই। এক ফিরে দাও মোসারে, জানবো না জুনুব বহু বছর। সত্যি যদি রাসূলকে কেউ অনুসরণ আরম্ভ করতে পারে, যখন থেকে আরম্ভ করবে ওই সময় থেকে ওর জীবনের কোনো গুনাহ আল্লাহ রাখবে না, সব মাফ করে দেবে। আল্লাহ মাফ করার সিস্টেম হচ্ছে, কোন জায়গা যদি মাফ হয়ে যায়, ওই জায়গাটা আল্লাহ ফাঁকা রাখে না, পুরা নেকি দিয়ে ভরাট করে দেয়। আয়াতের মূল শিক্ষা হচ্ছে তাদরুন, এই যে রাসূলকে অনুসরণ করা লাগবে, এই অনুসরণটা কি আংশিক না পূর্ণাঙ্গ? এই জবাব দেবেন ভালো করে, আংশিক না পূর্ণাঙ্গ? আজ যারা শুধু মিলাদ পড়ে রাসূলের জন্মে আনন্দ করে আংশিক, পূর্ণাঙ্গ তার জীবনের 63 বছর পড়ে আছে, কোন জায়গায় আপনার অনুসরণ নেই। শুধুমাত্র রবিউল আউয়ালের 12 তারিখের এই জন্ম অনুষ্ঠান পালন করে আপনি আংশিক করে আনন্দে আছেন। আপনি যদি আংশিক অনুসরণ করেন, আপনাকে আল্লাহ ভালোবাসবে না, মাফও করবে না, জান্নাতও দেবে না। কিন্তু যারা অনুসরণ করে পূর্ণাঙ্গ, তাদেরকে আল্লাহ ভালোবাসবেন, মাফ করবেন, জান্নাতে দেবেন। এই ঘোষণা কোরআনে আছে না নেই? আজকে এই জন্য আমাদের সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। রাসূলকে এখন আমরা শুধু মিলাদ নিয়ে, শুধু জন্মদিন পালন করে আংশিক করে খুশি থাকবো না, পুরো আদর্শ নিয়ে আমরা খুশি। এই কথা বলেন না কেন? এটাই হবে রবিউল আউয়ালের মূল প্রতিপাদ্য বিষয়। অনুসরণ হবে আংশিক না। فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. صدقت يا
سيدنا مولانا محمد الحمد لله কুড়িগ্রাম জেলার হরিপুর থানার অন্তর্গত মধ্য বজরা যুব সমাজের উদ্যোগে দিনের এই প্রচন্ড গরমে তাফসীরুল কোরআন মাহফিল বজরা এলকে আমিন ডিগ্রি কলেজ ময়দানে শ্রদ্ধাবাদের সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ বাদশাহ মিয়া দামাত বরকাতুহুল আলিয়া কে সভাপতি নাম কি আপনাদের সার্টিফিকেটের না এটাকে সার্টিফিকেটের না এটা নাম হলো আলেম মানুষ আপনি নাম দিয়েছেন কে বাদশাহ সুন্দর একটা নাম রাখবে মরণের আগে অন্তত মাহফিলের প্রধান অতিথি শাইখুল মাশায়েখ সাবেক চেয়ারম্যান অলিপুর উপজেলা পরিষদ পৌর মেয়র সভাপতি অলিপুর উপজেলা বিএনপি জনাব হায়দার আলী মিয়া দামাত বরকাতুহুল আলিয়া মাহফিলের বিশেষ অতিথি ভারপ্রাপ্ত অধ্যক্ষ বজরা এলকে আমিন ডিগ্রি কলেজ জনাব মোহাম্মদ ওবায়দুর রহমান বিশেষ অতিথি হিসাবে যারা আছেন অনেকগুলো মানুষের নাম আমরা দেখতে পাচ্ছি বলেন আমিন। এতক্ষণ যারা আলোচনা রাখলেন মাওলানা হাফিজুর রহমান জিহাদি মাওলানা আবু যর গেফারি মাওলানা নুরুল নবী আজাদি আলেমদের সম্মান মর্যাদা আল্লাহ দুনিয়া আখিরাতে যেন বাড়িয়ে দেন। এখানে মঞ্চে বসা আছেন অত্র এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, বিশেষ করে আপনাদের এই থানার অফিসার ইনচার্জ যিনি এসেছেন নতুন, আমাদের অভিভাবক জনাব আবু বকর সিদ্দিক ওসি অলিপুর থানা, প্রশাসনের যে ভাইগুলো এসেছেন, সামনে বসা আছেন আপনারা মুসলমান ভাই এবং বোনেরা, অন্যান্য ধর্মের যারা এসেছেন সবাইকে নিয়ে আমরা আল্লাহ দরবারে শুকরিয়া জানাচ্ছি। তারানি কারিমের এই অনুষ্ঠান সবার জন্য হাজা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, মানুষ মতবাচ্চা যারা বিবেচিত তাদের জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। সুতরাং এটা শুধুমাত্র যারা ইসলাম পালন করে প্র্যাকটিসিং মুসলিম যারা, এই মানুষগুলোর জন্য আজকের আয়োজন না, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবার জন্য আজকের আয়োজন উন্মুক্ত। এই জন্য আমরা খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ।